আসসালামু আলাইকুম। আমরা সকলেই জানি যে মালয়েশিয়া কলিং ভিসা চালু হতে যাচ্ছে খুবই শীঘ্রই। 25টা লাইসেন্সভুক্ত তারা প্রসেসিং করতে পারবে মালয়েশিয়ার ওয়ার্ক পারমিট। তো একটি কথা না বললেই না, আমরা যারা মালয়েশিয়ায় যাব ভাবতেছি, বাট কী ডকুমেন্ট প্রয়োজন আমরা অনেকেই জানি না। তো আজকের এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা জানেন না যে মালয়েশিয়ার ভিসার জন্য কী ডকুমেন্ট প্রয়োজন। তো আজকের এই ভিডিওটা যদি আপনারা প্রপারলি দেখেন, আশা করি যে আপনাদের কোনো প্রকার কি বলে যে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, ধারণা হবে যে কী ডকুমেন্ট প্রয়োজন। আর আরেকটি কথা না বলি না, অবশ্যই আরেকজনকে এই ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন, কারণ তারা যারা মালয়েশিয়া যাবেন অনেকে জানেন না যে কী ডকুমেন্ট প্রয়োজন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ শুয়েব ফার্মাইজার। ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও। দেশি বিদেশি বাইরে যারা আমাদের ভিডিও দেখেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের আমিও ভালো আছি। আজকের ভিডিওটি হচ্ছে মালয়েশিয়া কী ডকুমেন্ট আপনাদের প্রয়োজন। তো প্রথমত হচ্ছে যেটা না বলি না, আপনাদের অরিজিনাল পাসপোর্ট। তো সেই অরিজিনাল পাসপোর্ট নিম পক্ষে বা কমপক্ষে 2 বছরের মেয়াদ থাকতে হবে। আই মিন আপনি পাসপোর্ট মেয়াদ থাকতে হবে 2 বছর। আমরা সকলে জানি পাসপোর্টের মেয়াদ হয়ে থাকে 5 বছর, 10 বছর। তো সেই পাসপোর্টের মেয়াদ আপনার থাকতে হবে কমপক্ষে 2 বছরের। দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে ছবি, অর্থাৎ আপনার পাসপোর্টের সাথে 35x45 সাইজের ছবি 10 কপি করে রাখবেন। তারপর হচ্ছে আপনার বয়সসীমা, অবশ্যই মালয়েশিয়া যেতে হলে আপনার বয়সসীমা এখানে নির্ধারিত। বয়সসীমা সর্বনিম্ন হচ্ছে 18 থেকে সর্বোচ্চ 45 কি 40 বছর পর্যন্ত তারা নিবে বিভিন্ন কোঠায়। তারপরে হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট। যদি যারা মালয়েশিয়া যাবেন ভাবতেছেন, অবশ্যই আপনারা অতি দ্রুত ব্যাংক অ্যাকাউন্ট খুলে রাখবেন, কারণ হচ্ছে মালয়েশিয়া যেতে হলে বর্তমান ব্যাংক অ্যাকাউন্টও খুলতে হবে আপনার। তারপর হচ্ছে ব্যাংকের নমুনি। তো আমরা সকলেই জানি যে বর্তমান ম্যান পাওয়ার করতে হলে যে নমুনি অ্যাড করতে হয়, নমুনি অ্যাড করা ছাড়া ম্যান পাওয়ার হচ্ছে না। তো যারা মালয়েশিয়া যাবেন তাদেরও ম্যান পাওয়ার হবে, তো ম্যান পাওয়ারের জন্য আপনাদের নমুনি অ্যাড করতে হবে। তারপর হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধন, অর্থাৎ যার বয়স 18 বছর তারা জন্ম নিবন্ধন দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন ভিসার জন্য। আর যার বয়স 18+ তারা হচ্ছে ভোটার আইডি কার্ড লাগবে। এটা হচ্ছে মালয়েশিয়ার আইন অনুযায়ী। তারপরে হচ্ছে আপনার মোবাইল নাম্বার, যেই যাত্রী যাবেন তার হচ্ছে একটি কি বলে যে চালু অ্যাক্টিভ মোবাইল নাম্বার লাগবে। তারপর হচ্ছে বিএমইটি রেজিস্ট্রেশন, অর্থাৎ আপনাকে অবশ্যই মেডিকেল করানোর জন্য বিএমইটি রেজিস্ট্রেশন পূর্বে করতে হবে। তারপর হচ্ছে আপনার অর্থাৎ এই 8টা ডকুমেন্ট যদি আপনি রেডি থাকে তাহলে আপনি অতি তাড়াতাড়ি মালয়েশিয়া যেতে পারবেন আশা করি। তো যারা জানেন না যে কী ডকুমেন্ট প্রয়োজন, অবশ্যই এই ভিডিওটা দেখলে আপনাদের অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হবে। আর আশা করি আপনাদের এই ভিডিওটা অনেকটা উপকৃত হবে। তো অন্যজনকেও দেখার সুযোগ করে দিবেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। আরেকটি কথা বলে নিই, আমরা সকলে জানি যেহেতু বিএমইটি রেজিস্ট্রেশন প্রয়োজন মালয়েশিয়ার জন্য, তাহলে সেই বিএমইটি রেজিস্ট্রেশন করতে কী ডকুমেন্ট প্রয়োজন এবং কোথায় করবেন, কিভাবে করবেন, এই ধরনের যারা ভিডিও চাচ্ছিলেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ এরকম একটি ভিডিও দেওয়ার ট্রাই করব। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।